তো চলুন আপনাদের কাছে নতুন একটি খাবার নিয়ে আবার চলে এসেছি। তো এটা আমরা ঘরে সবাই খুব কম বেশি খেয়েই থাকি, ঘরে বাইরে দু জায়গাতেই খাই। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, সাথে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি নিয়েছি, আর যেটা মেন নিয়েছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন চিজ। তো এদিকে আমার তাওয়াটা গরম হচ্ছে, গরম হওয়ার পরে আমি ভাবলাম যে 3টে ডিমের বানাবো, তো আপনারা যে যার মতন ডিম নিতে পারেন। তো আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। আর এই খাবারটিতে মেন যেটা লাগবে সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে চিজটা ঘষে দেওয়ার জন্য। আর আমি এই ডিম ফাটানোর মধ্যে দিয়ে দিলাম নুন, আর সাথে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আপনারা আপনাদের মতন বুঝে যতটুকু যা দিতে পারেন। তো আপনারা এর মধ্যে চাইলে রেড বেল পেপারস বা গ্রিন বেল পেপারস, ইয়েলো বেল পেপারস দিতেই পারেন, খেতে ভালো হবে। তো আমার ঘরে ছিল না বলে আমি দিইনি। আর ধনেপাতাও দিতে পারেন। তো সেখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। ধনেপাতা দিলে আমার ছেলে আবার খেতে চায় না, তো সেই কারণে আমি দিইনি। তো এবার ডিমটাকে দেখুন নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে এর মধ্যে হলুদ কিন্তু একদমই দেবে না। ডিমের মধ্যে হলুদ দিলে কিন্তু সেটা একদম ভালো করে মেশে না, আর হলুদের গন্ধ বেরায়। কারণ ডিম ভাজাটা তো খুব কম ইয়েতে হয়, খুব কম তাওয়াতে ভাজা হয়, তো সেই কারণে। তো এখানে দেখুন পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি তাওয়ার মধ্যে সাদা তেল। তো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, তো আমি সাদা তেলেই করে নিচ্ছি। তো এখানে সাদা তেলের মধ্যে ডিমটা আমি পুরো দিয়ে তো ভালো করে এই ডিমটাও এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে গোল করে নিচ্ছি। তো তাতে কি হবে, ডিমের সাইজটাও একটু বড় হয়ে যাবে। তো এখান থেকে দেখুন আমার ডিমটা পুরো আমার ফাটিয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো এবার এটা ভালো করে এদিক ওদিক নাড়িয়ে গোল করে নিচ্ছি শেপটা, যাতে ভালো হয় দেখতে। তো এর মধ্যে এবার ডিমটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে না, তো তখন এর মধ্যে আপনারা অনেক কিছু দিতে পারেন, গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন। তো আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা পরেই দেবো, এখন আমি দেবো না। তো দিয়ে নিচ্ছি সেই চিজটা ওপরে আপনারা যেরকম যতটুকু পরিমাণ খাবেন, যতটুকু মনে হবে আপনাদের দিলে ভালো লাগবে, আপনারা সেরকম আন্দাজ বুঝেই দেবেন। তো আমি খুব একটা কমও দিইনি, খুব একটা বেশিও দিইনি, আমি বুঝে এর মধ্যে চিজ দিয়েছি। কারণ পুরো বেশি চিজ দিলে কি হবে বলুন তো, পুরো চিজই লাগবে, ডিমের স্বাদটা পাওয়া যাবে না। তো আমি কিছু অল্প পরিমাণে চিজটা দিয়ে নিয়েছি, আর সাথে ডিমের স্বাদটাও যাতে আমি ভালো করে পাই। তো এখানে দেখুন চিজটা দেওয়ার পরে ডিমটা নিচটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে উল্টে নেব। তো আমার ডিমের পরিমাণটা এত বেশি, মানে 3টে ডিম, তো এটাকে তেলে ভাজার পর এত ফুলে গেছে, তো এটাকে আমার উল্টাতে খুব অসুবিধা হচ্ছে। তো এই জিনিসটা তো নিশ্চয়ই শেখার কিছু নেই, এই জিনিসটা আপনারা যেরকমভাবে পারবেন সেরকমভাবেই উল্টে শিল্টে নেবেন। তো আমি এরকমভাবেই উল্টেছি। তো তারপরে দেখুন আমার রেডি হয়ে গেছে চিজ অমলেট। তো চিজ অমলেট আমার মোটামুটি রেডি। তো এবার এটাকে আপনারা গোটা চাইলে গোটাও পরিবেশন করতে পারেন, আবার এটাকে চাইলে কেটেও নিতে পারেন। তো আমি এটাকে কি করেছি না, আমি এটাকে যেহেতু আমরা বাড়িতে 3জন, তো আমরা 3জন খাবো, এত বড় ডিম আমরা কেউই খাই না। তো সেই কারণে আমরা এই ডিমটাকে চাকু দিয়ে কেটে এর মোটামুটি 4 থেকে 5 পিস মতন বানিয়ে নিয়েছি। তো আপনারা দেখবেন না, এরকমভাবে যদি ছোট ছোট করে কেটে, বেশ মানে চাকু দিয়েই কাটতে হবে, চাকু দিয়ে কেটে ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়ে যদি আপনারা এটাকে, মানে কেউ বাড়িতে ধরুন আসলো, তো তখন যদি আপনারা তাদেরকে এরকম থালায় সাজিয়ে দিলেন, সাথে একটু কফি দিলেন, আর সুন্দর করে এরকম চিজ অমলেট বানিয়ে দিলেন, দেখবেন বাচ্চাদের বলুন বা বড়দের বলুন সবাই খুব মজা করেই খাবে। কারণ ভেতরে যেহেতু চিজটা দেওয়া আছে, সেই কারণে অমলেট তো সবাই কম বেশি ভালোই খায়, আর সাথে রয়েছে চিজ দেওয়া, তো সব বাচ্চারা বলুন আর বড়রা বলুন সবাই খুবই ভালো খাবে। তো এখান থেকে দেখুন আমার রেডি হয়ে গেছে। তো আমি এর উপরে গোলমরিচের গুঁড়োটা ছিটিয়ে নিলাম। তো রেডি আমার চিজ অমলেট। তো সবাইকে বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সেই বুঝে আবার ভিডিও ছাড়বো, সেই বুঝে আবার আপনাদের কাছে নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব। তো রেডি, আজকের মতন চলুন এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলো তাহলে টাটা আজকের মতন, অন্য দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।